Assalamu alaikum everybody. This is Siam Pramanik before you and welcome to day 5 of 100 days free spoken English complete course. So আজকে আমরাও খুবই গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে আলোচনা করব। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরকে এখানে বলছে যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে এম এবং তারপরে বি থাকে, হ্যাঁ, বা কোনো একটা ওয়ার্ডের শেষে এম এবং বি থাকে, তাহলে এম এর পরে যে বিটা আছে এই বিটা হচ্ছে উচ্চারিত হয় না। কখন উচ্চারিত হয় না, এটার জন্য একটা কন্ডিশন আছে। যদি এটার পরে কোনো ভাবেল না থাকে, কি না থাকে, ভাবেল না থাকে। এখন ভাবেল কি জিনিস এইটা যদি সংক্ষেপে একটু জাস্ট বলি, ভাবেল হইতেছে আমাদের এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে বলা হয় ভাবেল, যারা জানেন না তাদের জন্য। এবং আর একটা জিনিস আছে যেটা হচ্ছে সেমি ভাবেল। এই সেমি ভাওয়েল জিনিস হইতেছে দুইটা, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ডাব্লিউ। এইটা আমাদেরকে জানতে হবে। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো সবগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট। তো আমাদের শুধুমাত্র কোনটি লাগবে? আমাদের শুধুমাত্র এখানে ভাওয়েলটা লাগবে। তো আমরা একটু দেখি এই জায়গায়। সো দেখেন যে আমাদেরকে বলছে এম প্লাস বি এর পরে পরপর থাকলে বি এর পরে কোনো ভাওয়েল যদি না থাকে তাহলে আমাদের বিটা উচ্চারিত হয় না, বিটা কমপ্লিটলি সাইলেন্ট থাকে। জিও বি ও এম বি কি হবে? বম। কি হবে? বম। বম্ব না, বয়। এই যে বিটা উচ্চারণ হয় নাই, বিটা যদি উচ্চারিত হইতো তাহলে এখানে কিন্তু এরকম হইতো যে বম্ব। বম্ব না, বম। ঠিক আছে, বম, বি ও এম, এতটুকু। আর বিটা হচ্ছে উচ্চারিত হবে না। কেন উচ্চারিত হবে না? কারণ এম এর পরে বি আছে এবং বি এর পরে কিন্তু কোনো ভাবেল এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। একইভাবে পরের এক্সাম্পলটা যদি একটু খেয়াল করি, সি ও এম বি, ঠিক আছে, এটা হচ্ছে কোম। কোম শব্দের অর্থ হচ্ছে চিরুনি, তাহলে কোম্বো না কিন্তু, ঠিক আছে, কোম। কেন? কারণ এম এর পরে বি আছে এবং বি উচ্চারিত হয়নি। একইভাবে টি এইচ ইউ এম বি, থাম। থাম মানে কি? হাতের বুড়ো আঙ্গুল, এই যে থাম। থাম বলে না, থামস আপ, থামস ডাউন, ঠিক আছে। তারপরে হচ্ছে থামনেইল। থামনেইল, থামনেইল, থামনেইল হইতেছে আমাদের এই যে বিটা আছে, বিটা হচ্ছে উচ্চারিত হবে না, এ কারণে হবে থামনেল। থামনেল মানে হচ্ছে ছোট। তাহলে আমরা দেখতে পেলাম কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি এম তারপরে বি আসে এবং তারপরে কোনো ভাওয়েল না থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই তিনটা লেটারের মধ্যে কোনো লেটার না হলে যে বি, যেমন কি বলতে পারি কোম, আমরা বলতে পারি থাম, আমরা বলতে এতটুকু। আমরা দেখুন যে এল এবং এম এর পরে, এল এবং এম এর পর থাকা না অনুচ্চারিত থাকে, অর্থাৎ এটা উচ্চারণ করা হয় না। কন্ডিশনটা কি? নো ভাওয়েল আফটার এল, অর্থাৎ এল এর পরে কোনো ভা যাবে না। ভাওয়েলগুলো কি কি আমি আর একবার লিখে, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তাহলে কি হবে? এল এবং এম এইটার পরে কোনো টাকা যাবে না, ঠিক আছে। তাহলে এটার পরে যদি ভাওয়েল না থাকে তাহলেই হইতেছে বেসিক্যালি আমাদের এলটা কি থাকে? অনুচ্চারিত হয়ে থাকে। ওকে, তো আমরা একটু দেখি সি কি হয়? কাম। কেন? কারণ এই যে এল আছে, এল এর পরে হচ্ছে এম আছে, কিন্তু এর পরে কিন্তু কোনো ভাওয়েল নেই। দ্যাট ইজ ওয়াই আমাদের কি হয়েছে, এই এলটা কমপ্লিটলি সাইলেন্ট আছে। একইভাবে এ এল এম এস, তাহলে এই এল এর পরে হচ্ছে কি? এম আছে, কিন্তু এখানে কোনো ভাওয়েল নেই। দ্যাট ইজ ওয়াই কি হচ্ছে? অ্যামস, মানে এলটা উচ্চারিত হবে না, আমস। কি বলবো? আমস। আমস মানে হচ্ছে কি? ভিক্ষা। ওকে, তারপরে পি এ এল এম, তাহলে কি পালম না বলে আমরা কি বলবো? পাম বলবো। কি বলবো? পাম। আমরা কি আগে কি বলতাম? কালম। কালম, কালম কিন্তু আমরা বলি না। কি বলি? কাম। কাম মানে হচ্ছে শান্ত, ঠিক আছে, কাম। বি কাম অ্যান্ড পেশেন্ট, ঠিক আছে। তাহলে তারপরে দেখি পাম। পাম মানে হইতেছে তাল গাছ, পাম ট্রি। ওকে, সো আমরা দেখতে পেলাম যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি এল এবং এম আসে এবং তারপরে কোনো ভাওয়েল না থাকে তাহলে আমাদের ফার্স্ট যে এলটা আছে এটা অনুচ্চারিত থাকে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি কাম, আমরা বলতে পারি আম, আর একটা বলতে পারি পাম। ক্লিয়ার এতটুকু? ওকে, সো উই আর মুভিং টু দ্য নেক্সট স্লাইড। ওকে, এখানে আমাদেরকে বলছে টি এবং ইউ যদি একসাথে উচ্চারিত হয়, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার একটা জিনিস। টি এবং ইউ যদি একসাথে থাকে তাহলে তার উচ্চারণটা হয় চয়ের মতো। কিসের মতো হয়? চয়ের মতো। তাহলে টি এবং ইউ এর, টির পরে যদি ইউ থাকে এবং টি এর উচ্চারণটা কিসের মতো হয়? চয়ের মতো হয়। যেমন লেকচার, লেকচার, আমি কিন্তু লেকচি ইউ, এইটা দুইটা মিলে কি হয়ে গেছে? চ আর তারপরে আর, তাহলে লেকচার। লেকচার মানে হচ্ছে বক্তৃতা। তারপরে হচ্ছে টিইউ, তাহলে সেঞ্চুরি, সেঞ্চুরি। তাহলে এই যে টিইউটা কি হয়ে গেছে বলেন তো? চয়ের মতো হয়ে গেছে, অর্থাৎ সিএইচ এর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে চ, তাহলে সেঞ্চুরি। সেঞ্চুরি মানে কি? শতক। তারপরে আমরা বলতে পারি ফার্নিচার। ফার্নিচার মানে আসবাবপত্র। ফার্নিচার মানে আসবাবপত্র।
পত্র। তাহলে এই যে টিউটা হয়ে গেছে কিসের মতো? চয়ের মতো। তারপরে স্ট্রাকচার, স্ট্রাকচার, এই যে টিউটা হয়ে গেছে কি? চ, স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। তাহলে লেকচার, সেঞ্চুরি, ফার্নিচার অ্যান্ড স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। এবারে আমাদেরকে বলছে যে কখনো যদি কনসোনেন্ট থাকে, সিতে হচ্ছে আমাদের কনসোনেন্ট, তারপরে যদি আই থাকে, তারপরে ই থাকে, তাহলে এইটার উচ্চারণ হয়ে যায় আই এর মতো, আই এর মতো। এটা উচ্চারণ আই করতে হবে। যেমন একটা যদি উদাহরণ আমি আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে এম আছে, তারপরে আইসিই আছে। তাহলে এই যে আমাদের এই জায়গায় আইসিই আছে, তারপরে কি আছে বলুন তো? তার পূর্বে হচ্ছে যে এম আছে। এম কি একটা? এম হচ্ছে একটা কনসোনেন্ট, তাই না? তাহলে এম যদি কনসোনেন্ট হয়, এম এর পরে কি আছে? আই সি ই আছে, অর্থাৎ আই আছে এবং কি আছে? ই আছে, তাই না? আমাদের রুলসে যেটা পড়ে, তাহলে এটার উচ্চারণ কি হয়? আই। কি হয়? আই। এই জন্য এটার উচ্চারণ হয়েছে কি? মাইস। মাইস, মাইস মানে হচ্ছে ইঁদুর। মাইস মানে হচ্ছে ইঁদুর। র্যাট মানে ইঁদুর, মাইস মানে হচ্ছে ইঁদুর। তারপরে এই যে আমাদের কনসোনেন্ট, তারপরে কি আছে? আই আছে, তারপরে কি আছে? ই আছে। এটার উচ্চারণ কি? আইস। কি হয়ে গেছে? আই হয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই রাইস। রাইস মানে হচ্ছে চাউল। তারপরে আমরা বলতে পারি ডাব্লিউ, তারপরে কি আছে? আই আছে, তারপরে কি আছে? ই আছে, অর্থাৎ কনসোনেন্ট আই ই, এটা আমাদের হয়ে যাবে আই। তাহলে এটা হবে ওয়াইস। ওয়াইস, ওয়াইস, ওয়াইস মানে হচ্ছে বিজ্ঞ বা বিচক্ষণ মানুষ। তারপরে আমরা বলতে পারি এস আই জেডি, তাহলে এসটা হচ্ছে একটা কনসোনেন্ট, তারপরে আই আছে, তারপরে ই আছে, তাহলে এটা হচ্ছে সাইজ। সাইজ মানে হচ্ছে আয়তন। তাহলে আমরা এখানে দুইটা রুল সম্পর্কে জানলাম। একটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি টি ইউ একসাথে থাকে, তাহলে উচ্চারণ যদি তার উচ্চারণটা হয়ে যায় চয়ের মতো, সিএইচ বা চয়ের মতো, যেমন লেকচার, সেঞ্চুরি, ফার্নিচার অ্যান্ড স্ট্রাকচার। স্ট্রাকচার। আরেকটা জিনিস আমি আরেকটু খেয়াল করুন, দেখুন কোনো একটা শব্দের শেষে যদি ই থাকে, ই কিন্তু উচ্চারিত হয় না। আমরা গত লেকচারে কিন্তু পড়ছি এই জিনিসটা, যে ই উচ্চারিত হয় না। তাহলে ফার্নিচার, ফার্নিচার শেষে আরটা আস্তে করে ছেড়ে দিব, ফার্নিচার, 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 লেকচার। তারপরে আবার স্ট্রাকচারেরও শেষে ই আছে, এইও কিন্তু উচ্চারিত হচ্ছে না আর কি। সো বুঝতেই পারলেন যে এই জিনিসটা কত সুন্দরভাবে আমরা বুঝে গেছি। এখন দেখুন এই জায়গার ক্ষেত্রেও কিন্তু সেম, শেষের ইগুলো কিন্তু আমাদের উচ্চারিত হবে না, তাই না? আমরা জাস্ট আরটা আস্তে করে, যেগুলার শেষে আর থাকবে, আস্তে করে ছেড়ে দিব, আর ইটা উচ্চারিত হবে না। তো আমরা দেখলাম যে টি ইউ যদি একসাথে থাকে, তার উচ্চারণ হয় চয়ের মতো, যেমন হচ্ছে লেকচার, সেঞ্চুরি, ফার্নিচার অ্যান্ড স্ট্রাকচার। একইভাবে কোনো জায়গায় যদি কনসোনেন্ট থাকে, তারপরে আই থাকে, তারপরে ই থাকে, তাহলে এটার উচ্চারণ হয় আই এর মতো। কিসের মতো হয়? আই এর মতো, যেমন মাইস, রাইস, ওয়াইস অ্যান্ড সাইজ। ওকে, সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ নাও। আমাদের ক্লাস আজকের মতো শেষ। সো নেক্সট পার্টে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এবং আপনারা যারা এই বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলে জানতে চাচ্ছেন, এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো, তাদের জন্য আমাদের স্পেশাল কোর্স আছে, আফটার এসএসসি কমপ্লিট স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আমি তোমাদেরকে কমপ্লিট অনেকগুলো মডিউলের মাধ্যমে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। একইভাবে এর পাশাপাশি তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে অনেক বেশি চিন্তা করছো, যে ভাই আমি তো ফ্রি হ্যান্ড লিখতে পারি না, আমাকে প্যারাগ্রাফ মুখস্থ করে লিখতে হয়, কিংবা কোনো ডায়লগ মুখস্থ করে লিখতে হয়, তাদের জন্য আমার কোর্স আছে কমপ্লিট ফ্রি হ্যান্ড রাইটিং ব্লু প্রিন্ট। সো এটার মাধ্যমে তুমি জাস্ট চিন্তা করতে পারবা, যদি তোমার মাথায় কোনো জিনিস থাকে, তুমি জাস্ট ওইটাকে খাতায় পোর্ট্রে করতে পারবা ইনশাআল্লাহ। এবং তুমি যদি একসাথে আমাদের আফটার এসএসসি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা কিনো, তাহলে কম্বো প্যাকেজে খুবই নামমাত্র মূল্যে আরও কমেই তুমি এই জিনিসটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো এটার জন্য আমার ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনেই দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। সো চেক দ্যাট আউট। আসসালামু আলাইকুম।